হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 259 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি। নাম্বার 1, প্রাচীন ভারতের প্রথম নগর সভ্যতা কোনটি? তো প্রাচীন ভারতের প্রথম নগর সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। নেক্সট নাম্বার 2, হরপ্পা সভ্যতার প্রধান নদী কোনটি? তো হরপ্পা সভ্যতার প্রধান নদী হচ্ছে সিন্ধু। নেক্সট নাম্বার 3, মহেঞ্জোদারোর অর্থ কী? তো মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের ঢিবি। নেক্সট নাম্বার 4, সিন্ধু সভ্যতার কোন নগরটি বন্দর নগর হিসেবে পরিচিত? তো সিন্ধু সভ্যতার যে নগরটি বন্দর নগর হিসেবে পরিচিত তা হচ্ছে লোথাল। নেক্সট নাম্বার 5, হরপ্পা সভ্যতায় ব্যবহৃত ধাতব বস্তু ছিল কোনটি? তো হরপ্পা সভ্যতায় ব্যবহৃত ধাতব বস্তু ছিল ব্রোঞ্জ। নেক্সট নাম্বার 6, সিন্ধু সভ্যতার ধর্মবিশ্বাসের প্রধান দেবতা কে ছিলেন? তো সিন্ধু সভ্যতার ধর্মবিশ্বাসের প্রধান দেবতা ছিলেন পশুপতি শিব। নেক্সট নাম্বার 7, হরপ্পা সভ্যতায় মিলেছে অর্থাৎ হরপ্পা সভ্যতায় কী পাওয়া গেছে? হরপ্পা সভ্যতায় পাওয়া গেছে গ্রানারি। নেক্সট নাম্বার 8, বৈদিক যুগে সমাজ বিভক্ত ছিল 4 ভাগে। নেক্সট নাম্বার 9, বৈদিক সভ্যতায় যুদ্ধের প্রধান কারণ ছিল গরু। নেক্সট নাম্বার 10, বৈদিক কালের প্রধান দেবতা ছিলেন ইন্দ্র। নেক্সট নাম্বার 11, ঋগ্বেদ মূলত কী নিয়ে রচিত? তো ঋগ্বেদ মূলত রচিত স্তোত্র নিয়ে। নেক্সট নাম্বার 12, সর্বপ্রাচীন বেদ কোনটি? তো সর্বপ্রাচীন বেদ হচ্ছে ঋগ্বেদ। নেক্সট নাম্বার 13, বৈদিক যুগে সপ্তসিন্ধু বলতে বোঝায় 7টি নদী। নেক্সট নাম্বার 14, ব্রাহ্মণ সাহিত্য কোন যুগের অন্তর্গত? তো ব্রাহ্মণ সাহিত্য উত্তর বৈদিক যুগের অন্তর্গত। নেক্সট নাম্বার 15, বৈদিক যুগে শিক্ষার মাধ্যম ছিল সংস্কৃত। নেক্সট নাম্বার 16, ভারতের প্রাচীনতম সভ্যতা কোথায় বিস্তৃত ছিল? তো ভারতের প্রাচীনতম সভ্যতা বিস্তৃত ছিল সিন্ধু উপত্যকায়। নেক্সট নাম্বার 17, সিন্ধু সভ্যতার কৃত্রিম জলাধার কোথায় পাওয়া গেছে? তো সিন্ধু সভ্যতার কৃত্রিম জলাধার পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। নেক্সট নাম্বার 18, অশ্বমেধ যজ্ঞ কোন যুগে প্রচলিত ছিল? তো অশ্বমেধ যজ্ঞ প্রচলিত ছিল বৈদিক যুগে। নেক্সট নাম্বার 19, সিন্ধু সভ্যতার মানুষ প্রধানত কী ছিল? তো সিন্ধু সভ্যতার মানুষ প্রধানত ছিল কৃষিজীবী। নেক্সট নাম্বার 20, হরপ্পা সভ্যতায় গৃহ নির্মাণে প্রধান উপাদান ছিল পোড়ামাটির ইট। নেক্সট নাম্বার 21, বৈদিক সমাজে গৃহপতি বলতে বোঝাতো পরিবারের কর্তাদের। নেক্সট নাম্বার 22, সভা ও সমিতি বৈদিক যুগে ছিল রাজনৈতিক প্রতিষ্ঠান। নেক্সট নাম্বার 23, বৈদিক যুগে রাজা নির্বাচন হতেন সভা ও সমিতির মাধ্যমে। নেক্সট নাম্বার 24, হরপ্পা সভ্যতায় প্রথম ব্যবহৃত মাপকাঠি ছিল সঠিকভাবে মাপা পাথর। নেক্সট নাম্বার 25, মহেঞ্জোদারো শহরের পরিকল্পনা ছিল জাল কাটা বা গ্রিড প্যাটার্নে। নেক্সট নাম্বার 26, সিন্ধু সভ্যতায় কোন প্রাণীটি গুরুত্বপূর্ণ ছিল? তো সিন্ধু সভ্যতায় যে প্রাণীটি গুরুত্বপূর্ণ ছিল তা হচ্ছে গরু। নেক্সট নাম্বার 27, দ্য গ্রেট বাথ কোথায় অবস্থিত? তো দ্য গ্রেট বাথ অবস্থিত মহেঞ্জোদারোতে। নেক্সট নাম্বার 28, সিন্ধু সভ্যতার মানুষ প্রধানত কোন ধরনের পোশাক পরত? তো সিন্ধু সভ্যতার মানুষ প্রধানত ঢিলে সুতোয় বাঁধা চাদর পরত। নেক্সট নাম্বার 29, বৈদিক যুগে শিক্ষা গ্রহণের স্থান ছিল আশ্রম। নেক্সট নাম্বার 30, হরপ্পা সভ্যতার লিপির বৈশিষ্ট্য কী? তো হরপ্পা সভ্যতার লিপির কিন্তু এখনও উদ্ধার করা যায়নি বা এখনও জানা যায়নি। নেক্সট নাম্বার 31, হরপ্পা সভ্যতার প্রতীক হিসেবে কোন প্রাণী সর্বাধিক দেখা যায়? তো হরপ্পা সভ্যতার প্রতীক হিসেবে যে প্রাণী সর্বাধিক দেখা যায় তা হচ্ছে একশৃঙ্গ গন্ডার। নেক্সট নাম্বার 32, আর্য শব্দের অর্থ কী? তো আর্য শব্দের অর্থ হচ্ছে উন্নত ও মহৎ ব্যক্তি। নেক্সট নাম্বার 33, প্রাচীন ভারতের উপনিষদ গ্রন্থগুলি মূলত দর্শন ভিত্তিক। নেক্সট নাম্বার 34, ধর্ম শব্দটি হরপ্পা লিপিতে আছে কি? তো ধর্ম শব্দটি কিন্তু হরপ্পা লিপিতে খুঁজে পাওয়া যায় না। নেক্সট নাম্বার 35, বৈদিক যুগে সোম ছিল এক প্রকার মাদক জাতীয় পানীয়।
নেক্সট নাম্বার 36, বৈদিক সমাজে শূদ্র ছিল শ্রমজীবী শ্রেণী। নেক্সট নাম্বার 37, প্রাচীন ভারতে সর্বপ্রথম ধাতব মুদ্রা চালু হয়েছিল পরবর্তী বৈদিক যুগে। নেক্সট নাম্বার 38, অথর্ববেদ মূলত সংকলন করে গৃহস্থালী ও চিকিৎসা সংক্রান্ত মন্ত্র। নেক্সট নাম্বার 39, প্রাচীন ভারতের সভ্যতা গড়ে উঠেছিল প্রধানত নদীর তীরে। নেক্সট নাম্বার 40, হরপ্পা সভ্যতার ধ্বংসের একটি কারণ বলা হয় বিদেশি আক্রমণকে। নেক্সট নাম্বার 41, হরপ্পা সভ্যতার মানুষ লিখত ডান থেকে বাঁয়ে, ঠিক আছে। নেক্সট নাম্বার 42, মহেঞ্জোদারো আবিষ্কার করেন কে? তো মহেঞ্জোদারো আবিষ্কার করেন বা উদ্ধার করেছিলেন আর.ডি. ব্যানার্জি বা রাখালদাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট নাম্বার 43, বৈদিক যুগে যজ্ঞ করার উদ্দেশ্য ছিল দেবতাদের সন্তুষ্ট করা। নেক্সট নাম্বার 44, বৈদিক যুগে নারীদের শিক্ষালাভের অধিকার ছিল কি? তো বৈদিক যুগে নারীদের শিক্ষালাভের অধিকার কিন্তু অবশ্যই ছিল। নেক্সট নাম্বার 45, গঙ্গা শব্দটি কোন বেদে প্রথম উল্লেখিত? তো গঙ্গা শব্দটির উল্লেখ রয়েছে ঋগ্বেদে। নেক্সট নাম্বার 46, হরপ্পা সভ্যতায় কী ধরনের কর প্রথা চালু ছিল? তো হরপ্পা সভ্যতায় বলছে কোনো কর প্রথার কিন্তু প্রমাণ নেই, ঠিক আছে। নেক্সট নাম্বার 47, প্রাচীন ভারতের কোন গ্রন্থে শ্রেণীবিন্যাসের উল্লেখ আছে? তো প্রাচীন ভারতের ঋগ্বেদে শ্রেণীবিন্যাসের উল্লেখ আছে। নেক্সট নাম্বার 48, হরপ্পা সভ্যতায় চাকা ব্যবহার ছিল, এটা কিন্তু প্রমাণিত যে হরপ্পা সভ্যতার লোকেরা চাকার ব্যবহার করতে জানতো। নেক্সট নাম্বার 49, বৈদিক যুগে ব্রাহ্মণদের কাজ ছিল পুরোহিত ও ধর্মীয় কাজ, এই সমস্ত কাজই কিন্তু ব্রাহ্মণরা করতো, পুরোহিতের কাজ, ধর্মের কাজ, এগুলো। নেক্সট নাম্বার 50, হরপ্পা সভ্যতায় মৃতদের কোথায় সমাধিস্থ করা হতো? তো হরপ্পা সভ্যতায় মৃতদের কিন্তু কবরস্থানে সমাধিস্থ করা হতো। তো এই ছিল 50টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা আমাদের WBP+KP স্পেশাল জিকে পার্ট 259 নিয়ে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।